আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কালবি ক্যানভাস ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব রোজার ইতিহাস নিয়ে। রোজা কি শুধুই মুসলমানদের জন্য? অনেকেই মনে করেন রোজা শুধুমাত্র মুসলমানদের জন্য নির্ধারিত একটি ইবাদাত, কিন্তু বাস্তবতা হল রোজা মানব ইতিহাসের বহু পুরানো একটি ইবাদাত। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় রোজা শুধু উম্মতে মুহাম্মাদির জন্য নয়, বরং আগের নবী রাসূল ও তাদের অনুসারীদের উপরও ফরজ ছিল। ঐতিহাসিকভাবে আমরা জানতে পারি হজরত মুসা আলাইহিসসালাম তাওরাত প্রাপ্তির আগে ৪০ দিন সিয়াম পালন করেছিলেন। হজরত ঈসা আলাইহিসসালামও দীর্ঘ সময় রোজা রেখেছিলেন। অর্থাৎ রোজা ছিল আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি প্রাচীন পদ্ধতি। এখন প্রশ্ন হল, ইসলামে রমজানের রোজা কবে ফরজ করা হয়? ইসলামের ইতিহাস অনুযায়ী হিজরতের পর দ্বিতীয় হিজরি সালে অর্থাৎ ৬২৪ খ্রিস্টাব্দে রমজানের রোজা ফরজ করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছিলেন। তার আগে মুসলমানরা আশুরার রোজা রাখতেন, কিন্তু রমজানের রোজা তখনও ফরজ হয়নি। দ্বিতীয় হিজরিতে যখন কুরআনের সূরা আল বাকারার আয়াত নাজিল হয়, তখন রমজান মাসের রোজা মুসলমানদের উপর ফরজ হয়ে যায়। এটি ছিল ইসলামের একটি গুরুত্বপূর্ণ মোড়, কারণ এতে নামাজের পর এটি ছিল এমন একটি ইবাদাত যা পুরো সমাজকে একসাথে পরিবর্তন করেছিল। রোজার প্রথম দিকের নিয়ম কেমন ছিল? রোজার শুরুতে নিয়ম কিছুটা কঠিন ছিল। প্রথম দিকে যদি কেউ ইফতারের পর ঘুমিয়ে যেত, তাহলে সে আর সেহরি খেতে পারত না। অর্থাৎ ইফতারের পর যদি কেউ ঘুমিয়ে পড়ত, তাহলে পরবর্তী দিন পর্যন্ত তাকে না খেয়ে থাকতে হতো। এতে অনেক সাহাবী কষ্ট পেতেন। একবার এক সাহাবী দিনের পর দিন কাজ করে ক্লান্ত হয়ে ইফতারের আগে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখেন ইফতারের সময় পার হয়ে গেছে, ফলে তাকে পরের দিন পর্যন্ত না খেয়ে থাকতে হয়। এই ঘটনার পর আল্লাহ তাআলা রহমত করে রোজার নিয়ম সহজ করে দেন। বর্তমান যে নিয়ম, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন, এটি পরে নির্ধারিত হয়। এতে আমরা বুঝতে পারি আল্লাহ কখনো তার বান্দাদের জন্য কষ্ট চান না, বরং তিনি সহজ করতে চান। রমজান মাস কেন বিশেষ? এখন প্রশ্ন আসে, রোজা তো অন্য মাসেও রাখা যেত, তাহলে কেন রমজান? রমজান মাসের বিশেষত্ব হল এই মাসেই কুরআন নাজিল শুরু হয়। এই মাসেই আছে লাইলাতুল কাদার, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি কুরআনের মাস, তওবার মাস, ক্ষমার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। ইতিহাস বলে দ্বিতীয় হিজরির রমজান মাসেই সংঘটিত হয় বদরের যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানরা অল্প সংখ্যক হয়েও বিজয় লাভ করেন। ভাবুন, রোজা অবস্থায়, ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় মুসলমানরা আল্লাহর সাহায্যে ইতিহাস গড়েছিলেন। এটি প্রমাণ করে রোজা দুর্বলতার প্রতীক নয়, বরং এটি আত্মশক্তির উৎস। রোজার মূল উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য শুধু ক্ষুধা পিপাসা নয়। রোজার মূল লক্ষ্য হল তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি হওয়া, গোপনে প্রকাশ্যে আল্লাহকে স্মরণ করা। রোজা মানুষকে শিখায় ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, দরিদ্রের কষ্ট অনুভব করা। একজন রোজাদার যখন তীব্র তৃষ্ণায় পানির গ্লাস সামনে পায়, তবুও পান করে না, এটি প্রমাণ করে সে আল্লাহকে ভয় করে। এটাই রোজার প্রকৃত শিক্ষা। সাহাবায়ে কেরাম রোজাকে শুধু একটি ফরজ হিসাবে দেখতেন না, তারা এটিকে ভালোবাসতেন। রমজান আসার ৬ মাস আগে থেকেই তারা দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। আর রমজান চলে যাওয়ার পর ৬ মাস দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন। তাদের কাছে রমজান ছিল আত্মশুদ্ধির এক মহা সুযোগ। আজ আমরা হয়তো রোজাকে শুধু রুটিন মনে করি, কিন্তু তাদের কাছে এটি ছিল জান্নাত লাভের একটি দরজা। রোজার ইতিহাস আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত, রোজা একটি প্রাচীন ইবাদাত যার শিকড় মানব ইতিহাসে গভীর। দ্বিতীয়ত, আল্লাহ ধীরে ধীরে বিধান দিয়েছেন যাতে বান্দাদের কষ্ট না হয়। তৃতীয়ত, রোজা শুধু শরীরের নয়, আত্মারও পরিশুদ্ধি। আজ আমরা যদি রোজাকে শুধু ক্ষুধা সহ্য করার বিষয় বানিয়ে ফেলি, তাহলে আমরা এর আসল উদ্দেশ্য হারিয়ে ফেলব। রোজা আমাদের বদলে দেওয়ার জন্য এসেছে। প্রিয় দর্শকবৃন্দ, রোজা শুধু একটি মাসব্যাপী ইবাদত নয়, এটি একটি বিপ্লব, একটি আত্মিক পরিবর্তন।
1400 বছর আগে যে রোজা শুরু হয়েছিল আজও তা লক্ষ কোটি মুসলমানের জীবন বদলে দিচ্ছে। আল্লাহ আমাদের রোজার প্রকৃত উদ্দেশ্য বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।